আমরা একসাথে কাজ করবো এবং তারেক রহমান ঘোষিত আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকল প্রতিকূলতাকে রুখে দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করবো। আশা সিমেন্ট, বাংলাদেশের প্রথম ট্রিপল টেস্টেড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিমেন্ট। একজন সহযোদ্ধাকে স্মরণ করাই যে আমাদের একটি রীতি হওয়া উচিত এবং এটা একটা ধর্মও বটে। আমরা যারা সংগঠন করি, আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমরা 10 মায়ের 10 বাবার সন্তান আমরা একসাথে মিলিত হয়ে সংগঠন করি। কিন্তু সাংগঠনিক যে একটি সম্পর্ক একটা আমাদের মধ্যে গড়ে ওঠে, এটি একটা আত্মার সম্পর্ক গড়ে ওঠে। আমরা মনে করি রক্তের সম্পর্ক হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলে এইসব সম্পর্কগুলো। দীর্ঘ আন্দোলন সংগ্রামে কাজ করা, বিপদে আপদে একসাথে পাশে থাকা এবং সংগঠনের প্রতি নিবেদিত হয়ে কাজ করা, তার মধ্যে কিন্তু সম্পর্ক সেটি একটা আর্থিক সম্পর্ক। তো সেই সহযোগিতা যদি কেউ কেউ আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যায়, সেটি নিঃসন্দেহে কষ্টের এবং এটি নিঃসন্দেহে মেনে নেওয়া অনেক কষ্ট। তো সেই কারণে আমাদের যারা সংগঠনের এইসব কর্মীরা, তাদেরকে যেন আমরা স্মরণে রাখি, তাদেরকে আমরা সবসময় মনে রাখি। আমি আর বক্তব্য বাড়াবো না, তাদের এই আয়োজন সুন্দর এবং সার্থক হয়েছে। আগামী দিনগুলো আমরা একসাথে কাজ করবো এবং তারেক রহমান ঘোষিত আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকল প্রতিকূলতাকে রুখে দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করবো। সেই প্রত্যাশাকে সকলকে আমাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আসলে এই স্মরণ সভাগুলো দিয়ে আমাদের মাঝ থেকে যারা চলে গিয়েছেন এবং যারা আমাদের সাথে শেখ হাসিনার সরকারের সময় যারা আমাদের সহযোদ্ধা হিসাবে তাদেরকে স্মরণ করাই আমাদের আসলে স্মরণ সভা দিয়ে আমরা স্মরণ করতে চাই। এরা বিভিন্ন দুর্ঘটনায় এই বিগত 3-4 বছরের মধ্যে মৃত্যু হয়েছে। আমরা সহযোদ্ধারা যারা আছি, আমাদের সকলের ইচ্ছা এবং আন্তরিক প্রচেষ্টায় আমরা এদের রুহের মাত্রা কামনার জন্য এই দোয়ার আয়োজন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ ছাত্রদের নেতা কর্মী আল্লাহ নেতৃত্ব আল্লাহ অন্ধকার করুন। সকল গুণাগাতা করে আল্লাহ মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের মাথা থেকে আল্লাহ অন্ধকার করে আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ বুঝতে অন্ধকার করুন। আল্লাহ তাকে দেখে দেখে আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আরাফাত রহমান কোকো আল্লাহ অন্ধকার কবরে শাহিদ আল্লাহ তাকে মাফ করে দেন। রব্বুল আলামিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা যদি শহীদ হয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাকে আপনি জান্নাতে মাতম দান করেন। রব্বুল আলামিন জনাব তারেক রহমানের উপরে আল্লাহ কত রকমের আল্লাহ